শিক্ষা খাতে তথা স্কুলে টাকা ব্যয় করাই হচ্ছে অপচয়। কেননা স্কুল প্রতিষ্ঠান নির্মাণের প্রধান উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদেরকে শিক্ষাদান করা, তাদেরকে দক্ষ করে তোলা। কিন্তু বর্তমানে স্কুল প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানেও উক্ত লক্ষ্য অর্জিত হচ্ছে না। শিক্ষকরা শিক্ষার্থীদেরকে যথাযথভাবে পাঠদান করছেন না। ফলে শিক্ষার্থীরা না অর্জন করছে জ্ঞান, না অর্জন করছে দক্ষতা। শিক্ষকদের এরকম আচরণের পেছনে কারণ হিসেবে ধরা যায় শিক্ষকদের স্বল্প বেতন, যা দিয়ে তারা তাদের জীবনকে সুন্দরভাবে সাজাতে পারে না। ফলে তারা ক্লাসে ঠিকমতো না পড়িয়ে প্রাইভেটে পড়ায়। বাংলাদেশে ৬৫,০০০ প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান ও ৩০০টির বেশি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এসব স্কুলে শিক্ষকদের বেতন দিতে প্রচুর পরিমাণে টাকা খরচ হয় সরকারের। কিন্তু এই যে শিক্ষা ব্যবস্থার স্কুল নির্মাণের মূল উদ্দেশ্য কিন্তু অর্জিত হচ্ছে না। তাই শিক্ষা পদ্ধতি পরিবর্তন করতে হবে। সেই হিসাবে এরূপ একটি পদ্ধতি হতে পারে, যেমন প্রতি স্কুলে প্রায় ১০ থেকে ১০ জনের বেশি শিক্ষক থাকে, এখান থেকে কমিয়ে ৪ জন শিক্ষক থাকবে এবং তারা বেশিক্ষণ স্কুলে থাকবেন না, সপ্তাহে একদিন থাকবেন। শিক্ষার্থীরাও স্কুলে একদিন আসবে এবং সেদিনও খুবই অল্প সময় তারা একত্রে থাকবে, শুধু স্পিকিং দক্ষতা উন্নতি করার জন্য। আর যে বইয়ের পড়া রয়েছে, একাডেমিক যে পড়াগুলো রয়েছে, সেগুলো তারা গাইড থেকে পড়বে, কেননা গাইডে সম্পূর্ণ সমাধানই দেওয়া থাকে। এই পদ্ধতি হচ্ছে মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য, কারণ মাধ্যমিক পর্যায়ে একটা শিক্ষার্থী পড়াশোনার কিভাবে অঙ্ক করতে হয়, কিভাবে কি করতে হয় সবই বোঝে, সে গাইড থেকে পড়ার উপযোগী। সেজন্য আমাদের গাইডগুলোকে আরও সহজতর করতে হবে বোঝার জন্য, আরও বেশি সৃজনশীল করতে হবে, ছবির মাধ্যমে আরও বিভিন্নভাবে আরও আকর্ষণীয় করতে হবে।